মহান আল্লাহ তাআলার কাছে প্রথমেই শুকরিয়া জানাচ্ছি আমাদের আরও একটি মাহে রমজান দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যেহেতু আজ রাতে আমাদের সেহারির খাওয়া দাওয়া, রাতে উঠে আসলে মুখরোচক খাবার না হলে খেতে ইচ্ছা করে না, সেই হিসেবে আজকে রান্নার আয়োজন করেছি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের জন্য আমি শেয়ার করতে যাচ্ছি প্রথম সেহারির জন্য কি কি রান্না করলাম সেই সবগুলো রেসিপি। আশা করছি পুরোটা ব্লগ আপনারা অনেক বেশি উপভোগ করবেন আর আমার সাথেই থাকবেন। আগে প্রথমে বলুন যে আপনারা কেমন আছেন, আপনারা কি রান্না করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আর এই রান্নাগুলো আজকে অনেক উপভোগ করেছি আমি নিজে করেও। আমি জানি না, আজকে আমার মনটা অনেক বেশি ভালো ছিল, হয়তো কাল থেকে রোজা, সেই কথা ভেবেই হয়তো। যাই হোক, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো সকালে বাজার আনা হয়েছিল আর এই কুমড়োগুলো কালকের, তার আগের মিষ্টি কুমড়া থাকতে আবার মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছিল। আর আজকে আনা হয়েছে এই কাঁচামরিচ, শেষ হয়ে গিয়েছিল কাঁচামরিচ, বেগুন আর এই লাল শাক। আমার কিন্তু লাল শাক খেতে বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর লাল শাক খেতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু আমার শাক কাটতে কখনোই ভালো লাগে না, যার কারণে অনেক সময় আলসেমি করে আমি রান্নাও করি না। কিন্তু এখন মনে হচ্ছে যে শাকটা আসলে শরীরের জন্য অনেক বেশি দরকার, সেই জন্য আমি শাকটা খাওয়ার ট্রাই করি। তো যাই হোক, শাক এই দিক দিয়ে বাছা শেষ হয়ে গেল। আর আজকে আমি মিষ্টি কুমড়ার একটা রেসিপি করব ডিম দিয়ে, কারণ আমাদের বাসায় এই মিষ্টি কুমড়াটা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়াই রান্না করব। আর মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে ইজিলি ভাত খাওয়া যায়, যেহেতু সিহারির জন্য রান্না করব। আর এই ডিম মিষ্টি কুমড়াটার রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ওদিক দিয়ে কেটে দিলাম আর এদিক দিয়ে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর শাকগুলোতে বেশ একটু ময়লা ছিল, অনেক সময় নিয়ে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। অনেকক্ষণ, যতক্ষণ ময়লা সাদা পানি বের না হচ্ছে সেই পর্যন্ত আমি ধুয়েই নিয়েছি। যাই হোক, ফাইনালি আমার শাকটা ধোয়া হয়ে গেছে। আর এই দিক দিয়ে মিষ্টি কুমড়াগুলোও ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি এই মিষ্টি কুমড়াগুলো ডিম দিয়ে রান্না করব। তো এই দিক দিয়ে আমি ডিম রান্না সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর সেদ্ধর মধ্যে একটু লবণ দিলে ডিম সেদ্ধটা অনেক বেশি ভালো হয়। যাই হোক, আপনারা তো জানেন, আমার আগের ভিডিওতেও দেখেছেন। আর এদিক দিয়ে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। আর শাকটা আমি প্রথমে ভাপ দিয়ে নিই, তারপর আমি তেলে ভেজে রান্না করি। আবার অনেকেই একেবারে রান্না করেন, আমার আসলে ওইভাবে ভালো লাগে না, এইভাবেই ভালো লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই সেটাও জানাবেন। যাই হোক, এই তো আমার শাকটা রান্না হয়ে গেল। আর যেহেতু আমি ডাল রান্না করব, ডালটা খেতে ভালোই লাগে, সেই জন্য আমি ডাল ধুয়ে নিচ্ছি। আর এদিক আমি আজকে মসুর ডাল রান্না করব, তাই বেশি পরিমাণে নিব না, খুব অল্প পরিমাণেই নিব, যেহেতু মানুষ কম বাসায়। যাই হোক, এই দিক দিয়ে আমি ডালটাও বসিয়ে দিলাম। আর ফাইনালি আমার ডালটাও হয়ে গেল। ফুল রেসিপিটা আমি দেখালাম না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে দেখালাম না। ডাল রান্না শেষে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা দিলে ডাল রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে, আপনারা সবাই জানেন। আর এই দিক দিয়ে আমি একটা ডিম ভর্তা বানিয়ে নিচ্ছি। দুপুরের লাঞ্চে আমি ডিম ভর্তাটা আমি খাবো, যেহেতু বাসায় আমি একা। যাই হোক, এই ডিম ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম যে সাথে ডিম ভর্তাটাও রাখি। এদিক দিয়ে ডিম ভর্তা করে নিয়েছি। তারপর এখানে আমি এই ডিম তিনটা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি, যেহেতু তরকারি রান্না করব, আর আগে একটু ভেজে নিলে ডিমের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা কিভাবে করেন আমি জানি না, আমি এইভাবেই করি। এই দিক দিয়েও আমার এই তরকারিটা হয়ে গেল। ফুল রেসিপি এখানে আমি শেয়ার করছি না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটি, যার কারণে শেয়ার করছি না। এই তো আমার ডিম তরকারি ফাইনাল লুক। আর এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আপনারা কি এই ডিম তরকারি পছন্দ করেন? এই দিক দিয়ে আমি দেশি মুরগির একটা ঝোল রান্না করার চেষ্টা করছি, আর এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। আমি দুপুরে খেয়ে দেখেছি, আর দেশি মুরগির ঝোলও অনেক বেশি মজা লাগে। এই তো আমার এই দিক দিয়ে এই তরকারিটাও রান্না হয়ে গেল। নামানোর আগে আমি এখানে গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়া দিয়ে এই তরকারিটা নামিয়ে নিয়েছি। দুপুরের লাঞ্চে আমি চলে এসেছি, তো এই দিক দিয়ে আমি লাঞ্চে করে নিলাম। আর এই তরকারির টেস্টটা অনেক বেশি ভালো ছিল বলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সন্ধ্যার আগে আমার কাছে মনে হয়েছে যে নিজে মনের মাধুরী মিশিয়ে একটা পিঠা বানাই, আর এই পিঠাটা আমি খাবো, যেহেতু বাসায় আখের গুড় রয়েছে। এই আমি আমার মতো করে এই পিঠাটা বানিয়ে নিয়েছি, আর খেতে অনেক বেশি ভালো ছিল, অনেক মুচমুচে ছিল, যেহেতু বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো ব্যবহার করেছিলাম। আর এই পিঠাটা অনেক বেশি টেস্ট ছিল। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।